ওরা চারজন সমুদ্রে ঘুরতে গিয়েছিল, কিন্তু ওদের সাথে এমন কিছু ঘটে যে চারজনকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেয়। আসলে কথায় বলে মানুষের ভাগ্য সব দিন কাজ করে না, ঠিক তেমনই হলো ওদের সাথে। ওই সমুদ্রের মাঝে এমন কি হয়েছিল? না, সেটা কোনো সামুদ্রিক প্রাণী বা ভয়ঙ্কর শার্কের আক্রমণ নয়, ছিল অন্য কিছু। আর কেন মেয়েটা সমুদ্রের অনেক জাহাজে নিজের ছবি দেখতে পেল? ভাই রে ভাই, সার্ভাইভাল মুভি কি জিনিস আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবে। একটা সেরা মাস্টারপিস মুভি। হ্যালো, তোমরা দেখছো এই ভিআর এক্সপ্লেইনড। আজকের মুভি ডেড সি। মুভি শুরু হয়, দেখা যায় এই মেয়েটাকে, যার নাম কায়া। তার পরিবারে আছে তার ভাই সান আর তার বাবা রাসেল। মা মারা যাওয়ার পর সে তার ভাই সানকে দেখাশোনা করত। এরপর কায়া বাবাকে বলে সে টিচারদের বাড়িতে ঘুরতে যাচ্ছে, সন্ধ্যার আগে সে চলে আসবে। আর তারপর কায়া গাড়ি নিয়ে টিচার সাথে সাক্ষাৎ করতে আসে। টিচা কায়াকে বলে বহুদিন ধরে ঘুরতে যাওয়া হচ্ছে না, যদি রাজি থাকিস তাহলে ঘুরতে যাওয়া হবে। যদিও কায়া টিচার কথায় উত্তর দেয় না, তাই টিচা তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করাতে সে কায়াকে নিয়ে আসে। এখানে দেখা যায় জুলিয়ানকে, যে টেসার বয়ফ্রেন্ড, আর জেন্ডার টেসার বন্ধু। জুলিয়ান তাদের বলে যে তারা বাহামাস দ্বীপে ঘুরতে যাচ্ছে, যেখানে গিয়ে তারা অনেক মজা করবে আর সি ড্রাইভিং করবে। সি ড্রাইভিং কি? সি ড্রাইভিং হচ্ছে সমুদ্রের জলে জলজ বাইক নিয়ে রাইড করা। তো যাই হোক, কিন্তু কায়ের টেসার কথায় সেরকম আগ্রহ দেখায় না। তবে টেসা কায়াকে কোনো মতে বাহামাস দ্বীপের উদ্দেশ্যে রাজি করায়। জেন্ডার তাদের বলে চিন্তা করো না, আমরা সন্ধ্যার আগে সেখান থেকে ফিরে আসব। তাই কায়া রাজি হয়ে যায় এবং সে ঘুরতে যাওয়ার আগে সে তার ভাই সানকে ফোন করে জানায় যে তারা বাহামাস দ্বীপে ঘুরতে যাচ্ছে। তাই তাকে বাড়িতে সাবধানভাবে থাকতে বলে। সবাই খুব খুশির সাথে বাহামাস দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর তারা লাইফ জ্যাকেট পরে সি ড্রাইভিং করতে করতে বাহামাস দ্বীপের উদ্দেশ্যে যায়। এখানে বলে রাখি যে টেসা আর তার বয়ফ্রেন্ড জুলিয়ান একসাথে একটা বাইকে ছিল, আর জেন্ডার আর কায়া একসাথে একটা বাইকে ছিল। অনেকটা পথ তারা অতিক্রম করে বাহামাস দ্বীপে চলে আসে। আনন্দের সাথে তারা গোটা বাহামাস দ্বীপে সি ড্রাইভিং করে এবং তারা সমুদ্রের নিচে বিভিন্ন অ্যাডভেঞ্চার করে, যেমন সমুদ্রের সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ আর গভীর সমুদ্রের অ্যাডভেঞ্চার করা। ঘুরতে এসে তাদের মনটা ফ্রেশ হয়ে যায় এবং জানা যায় সেখানে নাকি শুকরেরা সাঁতার কাটে। একটা অদ্ভুত ব্যাপার, সেখানকার স্বচ্ছ জল আর আশেপাশের পরিবেশ যেন মন মুগ্ধ করার মতো। তবে জানা যায় কায়া সে নাকি এখনো সিঙ্গেল, তাই এমন সুন্দর দ্বীপে এসে জেন্ডার সুযোগটা হাতছাড়া করতে চায় না। সে কায়াকে প্রপোজ করে, আর হ্যাঁ, তারা সমুদ্রে হিসাবও করে। বোঝো ব্যাপার, সমুদ্রের মাঝে মজাটাই অন্যরকম। অনেকক্ষণ ধরে তারা বসে থাকার পর আবারও অ্যাডভেঞ্চার শুরু করে। দেখা যায় সি ডাইভিং করে। জেন্ডার কায়াকে নিয়ে দ্রুত ডাইভ করে সামনে চলে যায়, আর এদিকে জুলিয়ান আর টেসা সেখানে আশেপাশে ড্রাইভ করছিল। কিন্তু হঠাৎ জুলিয়ান জোরে ড্রাইভ করার ফলে সি বাইকটা উল্টে যায়, যার কারণে জুলিয়ান আর টেসা জলে পড়ে যায়। কোনো মতে টেসা আর জুলিয়ান জলের উপরে ওঠে, কিন্তু এর মধ্যে তাদের সামনে দিয়ে জেন্ডার জোরে ড্রাইভিং করে আসছিল। আর দেখা যায় জেন্ডার ভুলবশত জুলিয়ানের মাথার ওপর দিয়ে সেই বাইকটা নিয়ে বেরিয়ে যায়, যার কারণে জুলিয়ান মাথায় আঘাত পায় আর সে জলে ডুবে যায়। ওদিকে জেন্ডার সেই জুলিয়ানের বাইকে ধাক্কা লাগায়, সেও জলে ডুবে যায়। কিন্তু কায়া কোনো মতে সে জল থেকে বেরিয়ে আসে, আর সে দেখে টেসার সামনে ভেসে আছে, কিন্তু সে পেটে আঘাত পেয়েছে। এই জন্য কায়া টেসার কাছে আসে, কিন্তু তারা জুলিয়ান আর জেন্ডারকে খুঁজে পায় না। তাই কায়া চিৎকার করে জুলিয়ান আর জেন্ডারকে ডাকে, কিন্তু তাদের আশেপাশে কোথাও কাউকে দেখতে পাওয়া যায় না। এদিকে টেসা বুঝতে পারে যে তারা মাঝ সমুদ্রে ফেসে গেছে, তাই তারা একসময় কান্না করতে শুরু করে। আসলে এই মাঝ সমুদ্রে এখন তাদের পাশে সাহায্যের জন্য কেউ নেই, শুধু আছে সমুদ্রের নীল জল। একসময় জেন্ডারকে দেখতে পায়, কিন্তু জুলিয়ান কোথাও নেই। এদিকে জেন্ডার আহত হয়ে আছে, তাই সে ঠিকঠাক কথা বলতে পারছে না। ওদিকে তাদের সি বাইকটা জলের নিচে ডুবে যায়, যেটা দেখে টেসা আরো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কান্না করতে শুরু করে। আসলে এখন তারা কি করে বাঁচবে? টেসা মনে করে জুলিয়ান হয়তো জলে ডুবে মারা গেছে, আর না হলে সামুদ্রিক কোনো জীবজন্তু যেমন সামুদ্রিক শার্ক জুলিয়ানকে মেরে ফেলেছে। এদিকে প্রায় বিকেল হয়ে আসে, কিন্তু সমস্যা হলো সন্ধ্যার আগেই তাদের যে করে হোক যে কোনো মতে সমুদ্র থেকে বাইরে বের হতে হবে। আসলে বলা হয় নাকি সমুদ্রে রাতের বেলায় বড় বড় সামুদ্রিক জীবীরা আসে, যারা মানুষদের দেখলে আক্রমণ করে। তাই তারা সেখান থেকে সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়। তবে কায়া সামনে একটা বড় জাহাজকে দেখতে পায়। টেসা আর কায়া দুজনে চিৎকার করে জাহাজের দিকে ইঙ্গিত করে। এদিকে জাহাজের পাইলট, যার নাম রে, সে সমুদ্রের মাঝে অনেক দ্বীপে যাচ্ছিল, কিন্তু রে সমুদ্রের মাঝে টেসা আর কায়াকে দেখে ফেলে। এরপর রে তাদের সাহায্য করতে এগিয়ে আসে। রে দ্রুত জাহাজটা নিয়ে কোনো মতে টেসা, কায়া আর জেন্ডারকে উদ্ধার করে, কিন্তু তারা মাঝ সমুদ্রে অনেকক্ষণ থাকার ফলে অসুস্থ হয়ে যায়। ওদিকে জেন্ডার আর থাকতে পারে না। আসলে জেন্ডারকে ট্রিটমেন্ট না করলে সে আর বাঁচবে না।
সুতরাং এই মাঝ সমুদ্রের মাঝে এখন তারা ডাক্তার কি করে আনবে? রে কায়াকে বলে, তোমরা মাঝ সমুদ্রে লাইফ জ্যাকেট পরে কি করছিলে? তখন কায়া জানায় যে তারা বাহামাসের দ্বীপে ঘুরতে এসেছিল এবং তারা সেখানে অ্যাক্সিডেন্ট করে ফেসে গেছে, যার ফলে তার এক বন্ধু জুলিয়ান সেখানেই মারা যায়। এদিকে টেসা জেন্ডারের জন্য অন্তত জল নিয়ে আসতে যায় যাতে তাকে কোনো মতে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু টেসা জল আনতে গেছে অনেকক্ষণ হয়ে যায়। তাই কায়া টেসাকে খুঁজতে জাহাজের ভেতরে যায়। তবে একটা অবাক ব্যাপার, টেসাকে জাহাজের ভিতরে খুঁজেই পায় না। গেল কোথায় সে? একটু আগে তো সে জল আনতে গিয়েছিল। তাই কায় রেকে জিজ্ঞেস করে, তুমি কি টেসাকে দেখেছো? তাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রে গম্ভীর গলায় বলে, ওকে তুমি খুঁজে নাও। রের কথা শুনে কায় বুঝতে পারে রে লোকটা সুবিধার নয়। কিন্তু রে হঠাৎ কায়াকে রুমাল দিয়ে মুখ চেপে ধরে, যেখানে কিনা অজ্ঞান হওয়ার পাউডার ছিল, যার কারণে কায়া অজ্ঞান হয়ে যায় এবং তাকে একটা ঘরে বন্দি করে রাখে। ওদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে। হঠাৎ কায়ার জ্ঞান ফিরে আসে, আর তার পাশে টেসা বন্দি অবস্থায় ছিল। সুতরাং রে টেসাকেও একরকম ভাবে অজ্ঞান করেছিল। এদিকে তখনই কায় বুঝতে পারে যে তারা বিপদে নয়, ঘোর বিপদে আটকে আছে। আসলে তারা সমুদ্রের জল থেকে বাঁচতে রের কাছে বাঁচার জন্য সাহায্য চেয়েছিল, কিন্তু রে এখন তাদের ঘরের ভেতর বন্দি করেছে। দেখা যায় সেই জাহাজের ভেতরে টেসা খোদাই করে একটা হেল্প লেখা দেখতে পায়। এটা দেখার পর তাদের আর বুঝতে বাকি থাকে না রে এর আগে কাউকে বন্দি করে রেখেছিল। দৃশ্য পাল্টায়, সকাল হয়। রে তাদের জন্য খাবার নিয়ে আসে। তখনই কায়া রেকে বলে, আপনি টেসাকে সাহায্য করুন, ও পেটে আঘাত পেয়েছে, দয়া করে আপনি ওকে সাহায্য করুন। কিন্তু রে সে খাবারটা আবার ফিরিয়ে নেয়, আর সে বলে, এই জাহাজটা আমার, সুতরাং এই জাহাজে আমার নিয়ম চলবে। এরপর রে তাদের বন্দি করে চলে যায়। এদিকে টেসা কায়াকে বলে যে তার জন্য তাকে বিপদে পড়তে হয়েছে, কিন্তু কায়া টেসাকে বোঝায় যে তারা জানতো না তাদের সাথে এমনটা ঘটবে। এরই মধ্যে কায়া বন্দিঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য সেই ঘরে তন্ন তন্ন করে খোঁজ করতে থাকে যেদিক দিয়ে বাইরে বেরোনো যাবে, এবং সে একটা জায়গাও পেয়ে যায়। কিন্তু সেই জায়গায় বড় একটা লোহার গেট ছিল, যেটা কিনা কেউ আগেও ভাঙার চেষ্টা করেছিল। তাই কায়া সেই লোহার গেটটা খোলার চেষ্টা করে, কিন্তু সে পারে না। হঠাৎ তারা আরো একটা জাহাজ আসার শব্দ পায়। দেখা যায় সমুদ্রে তাদেরই জাহাজের পাশে আরো একটা জাহাজ আসছে। আসলে সেই জাহাজটা ডাক্তারের ছিল, যাকে রে খবর দিয়ে ডেকেছে। ডাক্তার সেখানে এসে টেসাকে দেখে আর বলে, চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। এরপর টেসাকে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু কায়া রের দিকে রাগের সাথে তাকিয়ে ছিল, দেখে মনে হয় সুযোগ পেলে সে রেকে ছিঁড়ে খাবে। তো যাই হোক, ডাক্তার এরপর রেকে টাকা দেয়। কিন্তু এখানে ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে যায়। আসলে রে ইচ্ছে করে ডাক্তারকে ডেকে এনেছিল, এর কারণ বিদেশি এক লয়ারের মেয়ের লিভার নষ্ট হয়ে গেছে। তাই জেন্ডার আর টেসাকে মারবে এবং তাদের মেরে শরীর থেকে যা কিছু আছে এইসব ডাক্তার বের করবে। এমনকি ডাক্তার জানায় যৌনদাসী হিসেবে সে কায়াকে রাখবে। বোঝো ব্যাপার। দেখা যায় ডাক্তার এরপর জেন্ডারকে অপারেশন করতে রেডি করছিল, তবে কায় ভেতর থেকে এসব দেখে ফেলে, যার ফলে সে চিৎকার করে জেন্ডারকে ছাড়তে বলে। কিন্তু ডাক্তার জেন্ডারকে অপারেশন করে লিভার বের করে নেয় এবং তার বডিটা জলে ফেলে দেয়। এদিকে টেসা আর কায়া এসব দেখে আরো আতঙ্কিত হয়ে যায়, আর তাই কায়া বুঝতে পারে এখান থেকে পালাতে হবে। এরই মধ্যে ডাক্তার সেখানে আসে এবং একটা ছবি তুলে নিয়ে যায়, এবং রে সে টেসাকে ধরে বাইরে নিয়ে যায়। এরপর রে কায়াকে বলে, এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, না হলে কিন্তু এর থেকে ভয়ঙ্কর কিছু হবে। তাই কায়া কিছু বুঝতে পারছিল না যে তাদের সাথে এসব কি ঘটছে। সে আবারও সেই লোহার গেট ভাঙার চেষ্টা করে, যাতে সে কোনো মতে বাইরে গিয়ে টেসাকে সাহায্য করতে পারে। এদিকে রাত হয়ে যায়। দেখা যায় ডাক্তার এবার টেসার লিভার বের করবে, তাই ডাক্তার সবকিছু রেডি করছিল। ওদিকে দীর্ঘ চেষ্টার পর কায়া লোহার গেটটা ভেঙে ফেলে এবং সে ওপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে ডাক্তার টেসাকে বেঁধে রেখেছে। তাই কায়া কোনো শব্দ না করে জাহাজের আসল ঘরে ঢুকে পড়ে, যেখান থেকে সে একটা ডিভাইস পায় আর সেই রেস্কিউ টিমের কাছে ফোন করে সাহায্য চায়, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। এর জন্য কায়া সময় না নষ্ট করে সে দ্রুত অস্ত্রশস্ত্র নিয়ে নেয় আর একটা বড় তীর সাথে রাখে। ওদিকে ডাক্তার টেসাকে অপারেশন করতে যাবে, ঠিক এমন সময় কায়া পিছন থেকে আসে এবং সে ডাক্তারের মাথায় তীর দিয়ে আক্রমণ করে। ডাক্তারও কোনো মতে কায়াকে গলা চেপে ধরে, কিন্তু টেসা তার হাত পা ছাড়িয়ে ডাক্তারের মাথায় চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে ডাক্তার সেখানেই মারা যায়। এদিকে শব্দ শুনে রে সেখানে চলে আসে। সে দেখে ডাক্তার মরে পড়ে আছে। একটা অবাক ব্যাপার, এখন রে বুঝতে পেরে যায় যে টেসা আর কায়া ডাক্তারকে মেরেছে, আর তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু একটা অবাক ব্যাপার, জাহাজে তারা নেই। এরপর রে জাহাজের পাশে যে লাইফ বোট ছিল সেটাকে সে নষ্ট করে দেয়, যাতে টেসা আর কায়া সেই বোট নিয়ে না পালিয়ে যেতে পারে। কিন্তু রে টর্চ লাইট নিয়ে সমুদ্রের দিকে দেখতেই দেখা যায় টেসা আর কায়া গভীর সমুদ্রের মাঝে সাঁতার কেটে পালিয়ে যাচ্ছে, যেটা দেখে রে রেগে যায়। সে দ্রুত জাহাজটা নিয়ে ধরতে যাবে, ঠিক এমন সময় জাহাজের ইঞ্জিনটা চালু হয় না।
রে ইঞ্জিনের কাছে আসলে দেখে কেউ একজন সমস্ত তার কেটে ফেলেছে, গোটা ইঞ্জিন খারাপ করে দিয়েছে। আসলে এইসব তাদের বুদ্ধি ছিল, যেটা কায়া করেছিল। এই জন্য রে তাদের ধরতে পারে না। যদিও টেসা আর কায়া অনেকটা দূরে চলে গেছে, সুতরাং রে যদি এখন সাঁতার কেটে টেসা আর কায়াকে ধরতে যায়, ঠিক তাহলে সে ধরতে পারবে না। এদিকে টেসা আর কায়া জাহাজের অনেকটা আগে চলে আসে, কিন্তু টেসা যেহেতু আহত ছিল তাই সে বেশিক্ষণ যেতে পারে না। সেই কায়াকে বলে, আমার ভরসা করো না, তুমি সামনে গিয়ে যাও। তাই কায়া কোনো মতে সামনে গিয়ে যায় এবং সে সামনে একটা জাহাজকে দেখতে পায়। এরপর কায়া সাঁতার কেটে কোনো মতে সেই জাহাজে উঠে পড়ে। সে ভেতরে সাহায্য নেওয়ার জন্য যায়, কিন্তু একটা অবাক ব্যাপার, জাহাজটায় কেউ নেই। আসলে এই জাহাজটা ডাক্তারের ছিল, যেহেতু ডাক্তার মারা গেছে তাই জাহাজে কাউকে দেখতে পাওয়া যায় না। সেখানে কায়া জাহাজের একটা ডিভাইস পায়, যেটা সাহায্যে রেস্কিউ টিমের কাছে সাহায্য চায়। লাইনে কেউ আছো, আমাদের সাহায্য করো, আমরা বিপদে আছি, আমাদের সাহায্য করো। কিন্তু কায়াকে কোস্টগার্ড নামক একজন মহিলা সাহায্য করে, যার কারণে কায়া মহিলাকে বলে যে তারা বাহামাসের দ্বীপে ঘুরতে গিয়ে সমুদ্রের মাঝে ফেসে গেছে এবং তার এক বন্ধুকে একটা লোক মেরে ফেলেছে, আর সেই লোকটা এখন তাদের মারতে আসে। তাই মহিলা কায়াকে সেখানকার লোকেশনটা বলতে বলে, কিন্তু কায়া এই সমুদ্রে নতুন ছিল, এই জন্য সে লোকেশনটা বলতে পারে না। এরই মধ্যে কায়া হঠাৎ কম্পিউটারে অনেকগুলো মেয়ের ছবি দেখতে পায় এবং প্রত্যেকটি মেয়ের ছবির মধ্যে সোল্ড লেখা। সুতরাং বুঝতে পারা যায় যে ওই ডাক্তার এক মানব পাচারকারী ছিল, আর রে সমস্ত মেয়েদের ডাক্তারের কাছে টাকার বিনিময়ে বিক্রি করত। আসলে সমুদ্রে যেসব মেয়েরা বা যেসব লোকেরা ঘুরতে এসে ফেসে পড়ে, ঠিক তাদের রে সাহায্য করে ডাক্তারের কাছে বিক্রি করত। এবং শেষে কায়া যেটা দেখে সেটা দেখে সে হতভম্ব হয়ে যায়। সমস্ত মেয়েদের ছবির পরে তার নিজের ছবিটা ছিল। আসলে রে তাকেও ডাক্তারের কাছে বিক্রি করেছিল টাকার বিনিময়ে। এরপর কায়া ভেতরে একটা ফ্লেয়ার গান পায় এবং কোস্টগার্ড জানায় জাহাজে একটা ট্র্যাকিং ডিভাইস আছে, যেটা তোমাকে খোঁজ করতে হবে। তখনই কায়া কোনো মতে সেই ডিভাইসটা খুঁজে পায়, কিন্তু সেই মহিলা জানায় সেই ডিভাইসটা জলে পড়ার পর সেখানকার লোকেশন ট্র্যাক করতে পারবে। তাই কায়া ডিভাইসটাকে জলে ফেলতে যাবে, ঠিক এমন সময় সে কারো শব্দ শুনতে পায়। তখনই কায়া বুঝতে পারে সেখানে রে এসে গেছে, তাই সে ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে রে গুটি গুটি পায়ে সামনের দিকে যায় যাতে কোনো শব্দ না হয়, এবং রে ভেতর থেকে একটা চাকু নিয়ে নেয়। কিন্তু রে কায়াকে খুঁজেই পায় না। ওদিকে কায়া কোনো মতে বাইরে বেরিয়ে আসলে হাতে সে ফ্লেয়ার গান নিয়ে থাকে, কিন্তু রে পিছন থেকে কায়াকে আক্রমণ করে এবং কায়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে কায়া গুরুতর আঘাত পায়। কিন্তু সে কোনো মতে রের মুখের মধ্যে সেই ফ্লেয়ার গানটা চালিয়ে দেয়, যে জন্য রের মুখ আগুনে পুড়ে যায়। কিন্তু কায়া সে হাল ছাড়ে না, সে কোনো মতে লোকেশন ট্র্যাক ডিভাইসটা বাইরে নিয়ে আসে এবং সে জলের দিকে ছুটে মারে। দুর্ভাগ্যবশত ডিভাইসটা জাহাজের এক কোণে আটকে পড়ে, কিন্তু কায়া সে আর পারছিল না। সে একসময় হাল ছেড়ে দেয়, আর তখনই কায়া অজ্ঞান হয়ে যায়। একসময় জলের স্রোতে জাহাজটা নড়ে ওঠে, যে জন্য লোকেশন ডিভাইসটা জলে পড়ে যায়। আর তখনই রেস্কিউ টিমের লোকগুলো সেখানকার লোকেশন ট্র্যাক করতে পারে। দৃশ্য পাল্টায়, দেখা যায় পরদিন সকালে সেখানকার পুলিশ বাহিনী আর হেলিকপ্টার নিয়ে সাহায্য করতে আসে এবং তারা কায়াকে সেখান থেকে উদ্ধার করে। আর তারপর বাকি পুলিশ বাহিনী টেসাকে উদ্ধার করতে বাহামাস দ্বীপের উদ্দেশ্যে যায়। অনেকক্ষণ খোঁজার পর তারা টেসাকে খুঁজে পায়, কিন্তু টেসা হাল ছেড়ে দিয়েছিল। আসলে সে সারা রাত মাঝ সমুদ্রের মধ্যে সাঁতার কেটে যাচ্ছিল, তাই তাকে পুলিশ বাহিনী উদ্ধার করে নিয়ে আসে। একটা পুলিশ টেসাকে বলে, তোমরা বাহামাস দ্বীপে কি করতে গিয়েছিলে? কিন্তু টেসা সে কথা বলতে পারে না, আসলে তার শরীরে কথা বলার শক্তি নেই। আর এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল, আর তখনই সেখানে কায়ার বাবা ছুটে আসে এবং তিনি টেসা আর কায়াকে হাসপাতালে নিয়ে যায়। এমন করে টেসা আর কায়া মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভি থেকে শিক্ষণীয় বিষয় একটাই বলবো, যে কারো কাছে সাহায্য চাইলে তাকে আগেই বিশ্বাস করতে নেই, না হলে সেই লোকটা তার স্বার্থের জন্য কাজ করবে। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর এমন আরো মুভি এক্সপ্লেন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।